একটি ড্রোন হামলা যেন পুরো বিশ্বের জ্বালানি বাজারে নতুন আতঙ্ক ছড়িয়ে দিল। যে পথকে এতদিন সবচেয়ে নিরাপদ বিকল্প ধরা হচ্ছিল সেটিও এখন ঝুঁকির মুখে। আর সেই আশঙ্কাতেই বিশ্বজুড়ে বাড়ছে তেল সরবরাহ ও দামের অনিশ্চয়তা। মিশরের দামিয়েত্তা বন্দরে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের মালিকানাধীন দুটি গ্যাস ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুয়েজ খাল ও সুমেদ পাইপলাইনের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার না করলেও এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ব্যবস্থায়। ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় সৌদি আরব লোহিত সাগর হয়ে সুমেদ পাইপলাইন ও সুয়েজ খাল ব্যবহার করে ভূমধ্য সাগরে তেল পাঠাচ্ছে। কিন্তু হুতিদের হামলা ও নতুন হুমকির কারণে সেই বিকল্প পথও এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। জ্বালানি বিশ্লেষকদের মতে এই রুটে সমস্যা দেখা দিলে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত হতে পারে। হুতিদের হুমকির পর সৌদির সুমেদ পাইপলাইন ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে সুয়েজের উত্তর প্রান্তে জাহাজের জটও বাড়ছে। অনেক ট্যাঙ্কার এখন বাব আল মন্দেব এড়িয়ে দীর্ঘ পথ ঘুরে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে চলাচল করছে। এতে পরিবহন সময়, জ্বালানি খরচ ও বিমার ব্যয় দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞদের মতে সুয়েজ খাল এখনও সরাসরি হামলার মুখে না পড়লেও এ অঞ্চলের যে কোনো নিরাপত্তা সংকট বিশ্ববাজারে বড় প্রভাব ফেলতে পারে। কারণ সুয়েজ খালের কার্যক্রম ব্যাহত হলে তেল পরিবহন আরও ধীর ও ব্যয়বহুল হবে, যার প্রভাব দ্রুত আন্তর্জাতিক বাজার ও শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার ওপর পড়বে। সাবা খান, নাগরিক প্রতিদিন।